কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এই জন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষ জানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে। তার সচেতনতা প্রকাশ করতে পারছেন অনেকেই, এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল? তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই। আপনারাও মিডিয়ার সামনে আনান নাই, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়া সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন। রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত, মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে তার ঘটনা ঘটেছে ডাকসুকে ভাঙচুর করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু ভাঙচুরের ঘটনা, সবকিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা এমন একটি ঘটনা করলো, যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি, টেক্সট করে, যে আপনি যদি কোন ধরনের আইনি মামলা এখন না করে থাকেন, দ্রুত মামলা করেন, এবং সে ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদেরকে সাপোর্ট দেবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন, সেই শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছি, আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন, আপনাদের সাপোর্ট হয়েছে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটা আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, আপনি যখন দেখেন যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 44টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাস সহ যোগ করলে 44টা। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে, এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসা আমাদের রাজনীতি করতে, এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি আমরা